নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী সেই সনাতন বলছি। আজকে আপনাদের দেখাবো বিবাহিত জীবনের নানান তথ্য বা সূত্র বলতে পারেন, এবং কিভাবে জানা যাবে যে কোন গ্রহ কোথায় থাকলে বিবাহিত জীবনে নানা রকম সুবিধা অসুবিধা হয়। এই তথ্য যদি ভালোভাবে জানা যায় তাহলে যারা জ্যোতিষ শিখছে বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছে বা জ্যোতিষ নিয়ে গবেষণা করছে বা জ্যোতিষ নিয়ে প্র্যাকটিস করছে নতুন, তাদের পক্ষে খুবই উপকারী এই ভিডিওটা দেখলে বা যদি পুরোটা দেখে, স্কিপ না করে করে যদি দেখে তাহলে ভালো বুঝতে পারবে। এবং অনেক জ্যোতিষ আমাকে ফোন করছে বলতে যারা নতুন প্র্যাকটিস করতে বসেছে, অনেকে ফোন করে জানতে চাইছে নানা রকম সমস্যা, তারা আটকে যাচ্ছে, কেন আটকে যাচ্ছে সেই বিষয়ে আমার কাছে ফোন আসছে অনেক জ্যোতিষের, এবং তারা সলভ করার চেষ্টা করছে। আমাকে বলছে, দাদা যদি একটু সলভ করে দেন তাহলে খুব উপকার হয়। সেই জন্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি, যাতে যেসব জ্যোতিষেরা নতুন বসেছেন প্র্যাকটিস করতে তাদের পক্ষে উপকার হয়, জনসাধারণের পক্ষে উপকার হয়, এবং যারা জ্যোতিষ শিখছে বা জ্যোতিষ নিয়ে আলোচনা করছে, জ্যোতিষ জ্ঞান রাখে বা নিজের কুণ্ডলী নিজে দেখতে চান, তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই উপকার হবে বা উপকৃত হবে। আসুন আজকে জেনে নিই কীভাবে জানবেন বিবাহে নানা তথ্য। দেখুন, এই যে মেষ লগ্নের কোথায় বলছে? সপ্তমে মঙ্গল। মেষের সপ্তম হচ্ছে তুলা, এতে যদি মঙ্গল অবস্থান করে, ধরুন এতে মঙ্গল অবস্থান করলো, আর অষ্টমে যদি শুক্র অবস্থান করে, মেষ লগ্ন, সপ্তমে মঙ্গল, অষ্টমে শুক্র, তাহলে কি হবে না, বিবাহিত জীবন সুখের হবে না, বিবাহিত জীবন হবে কষ্টকর, বিবাহিত জীবনে নানা সমস্যা সৃষ্টি হবে। এটা হচ্ছে মেষ লগ্নের ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে। এবার বৃষ লগ্ন, এই যে বৃষ লগ্ন, এটা যদি লগ্ন হয় বৃষ লগ্ন, তার সপ্তম হচ্ছে এই যে বৃশ্চিক, কিন্তু বলছে ষষ্ঠে, এই ষষ্ঠ হচ্ছে তুলা। ষষ্ঠে মঙ্গল যদি অবস্থান করে, এই ষষ্ঠে যে মঙ্গল লেখাই আছে, বৃষ লগ্নের ষষ্ঠে যদি মঙ্গল অবস্থান করে, তাহলে ব্যক্তির বা জাতিকার বা জাতকের বিবাহিত জীবন সব সময় অশান্তি লেগেই থাকবে। এটা হচ্ছে কর্কট লগ্নের ক্ষেত্রে বললাম। এবার আসছি, এটা কর্কট নয়, বৃষ লগ্নের ক্ষেত্রে বললাম। বৃষ লগ্নের ক্ষেত্রে যদি ষষ্ঠে মঙ্গল থাকে। এবার হচ্ছে কর্কট লগ্ন ধরুন এটা হলো, এই যে এটা যদি লগ্ন হয়, এই কর্কট লগ্ন দেখাচ্ছে, এই যে কর্কট লগ্নের সপ্তমে, এই যে সপ্তম হচ্ছে মকর, এতে যদি বৃহস্পতি থাকে, তাহলে জাতক বা জাতিকার বিবাহিত জীবনে নানা সমস্যা সৃষ্টি হয় এবং অহরহ অশান্তি লেগেই থাকে। তার কারণ হচ্ছে সপ্তমে বৃহস্পতি নিচস্থ। এবার চলে আসছি কন্যা লগ্নতে। এই যে কন্যা লগ্ন, এই যে লগ্ন যদি কন্যা হয়, তাহলে কি হবে? লগ্ন কন্যা হলে ষষ্ঠে রাহু, 2, 3, 4, 5, 6, 7, এই 6, এতে যদি রাহু থাকে, এটা কোন লগ্নে? কন্যা লগ্নের ষষ্ঠে রাহু, অষ্টমে বুধ, এই যে অষ্টমে যদি বুধ এবং দ্বাদশে কেতু, এই যে এইখানে যদি কেতু থাকে, এই যে কেতু যদি এখানে থাকে কন্যা লগ্নের পক্ষে, তাহলে কি হবে?
জাত ব্যক্তির প্রেম বিবাহ করা উচিত হবে না। প্রণয়মূলক বিবাহ, জীবন সাথী বারবার অপমানিত হবে, স্ত্রী হলে স্বামী, স্বামী হলে স্ত্রীর, এরকম ঘটনাগুলো ঘটবে। এদের দেখে শুনে বিবাহ করাই সবথেকে ভালো। এবার বৃশ্চিক লগ্ন, এই যে বৃশ্চিক, এই যদি লগ্ন হয় তাহলে কি হবে? এই বৃশ্চিক লগ্নর এই দেখুন 1, 2, 3, এতে যদি বৃহস্পতি বনাম শুক্র, এখানে যদি বৃহস্পতি বনাম শুক্র একসঙ্গে অবস্থান করে, জাত ব্যক্তি কি হবে? উপার্জিত ধন যা উপার্জন করবে তার মানে সিংহভাগ, বেশিরভাগই তার পুত্র সন্তান মানে নষ্ট করবে আর কি, মানে সন্তানেরা নষ্ট করে ফেলবে। আর যদি বৃহস্পতি এখানে অবস্থান, এই সপ্তমে অবস্থান করে বৃহস্পতি, তাহলে কি হবে? এই যে বৃহস্পতি যদি সপ্তমে অবস্থান করে, তাহলে জাত ব্যক্তির সন্তান সুখ কি হবে? অতি উত্তম হবে। চতুর্থে 1, 2, 3, 4, চতুর্থে যদি শনি অবস্থান করে, তাহলে জাত ব্যক্তি মানে সংসার জীবন বা জাত ব্যক্তি বা জাতিকা যেই হোক, তাদের সংসার জীবন কিন্তু শুভ হবে না। ধনু লগ্ন, এই লগ্ন যদি ধনু হয় তাহলে কি হবে? 1, 2, 3, 4, 5, এখানে যদি শনি অবস্থান করে, ধনু লগ্নের পঞ্চমে যদি শনি অবস্থান করে মেষে, তাহলে জাত ব্যক্তি জীবনসাথীর বা জাতিকার জীবনসাথীর আয়ু কম হবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে। মকর লগ্ন যদি ধরি, এই যে মকর লগ্ন মকর, নবমে এই যে 7, 8, 9, এই কন্যাতে যদি শুক্র অবস্থান করে, কন্যাতে, তাহলে কি হবে না? জাত ব্যক্তি সন্তান ধন নষ্ট করবে, মানে জাত ব্যক্তি যে অর্থ উপার্জন করবে তার নষ্ট করবে তার সন্তান, যদি এই মকর লগ্নের নবমে শুক্র থাকে। এই নবমে শুক্র থাকলে কেন এরকম হবে? কারণ হচ্ছে শুক্র এখানে নিচস্থ হবে, এই জন্যে এই ঘটনাগুলো ঘটবে। এবার কি বলছে? এই মকর লগ্নের দ্বাদশে চন্দ্র থাকলে, মকর লগ্ন দ্বাদশে যদি চন্দ্র থাকে, এটা হচ্ছে দ্বাদশ, মকর লগ্নের দ্বাদশ হচ্ছে ধনু, তাহলে জাত ব্যক্তিরা ভোগী হবে এবং পরস্ত্রীগামী হবে। যদি মকর লগ্নে এই দ্বাদশে ধনুতে চন্দ্র অবস্থান করে, তাহলে এই ঘটনাগুলো ঘটবে। এবার আসি কুম্ভ লগ্ন। এই লগ্ন যদি এই কুম্ভ হয়, দেখুন এই যে কুম্ভ লগ্নে বুধ বৃহস্পতি মানে 1, 2, 3, 4, 5, এখানে যদি বুধ আর বৃহস্পতি যদি এই কুম্ভ লগ্নের পঞ্চমে বুধ বৃহস্পতি একত্রে এবং
পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ। এই একাদশে যদি শনি অবস্থান করে তাহলে পঞ্চমে হচ্ছে বুধ, বৃহস্পতি, আর এই একাদশে যদি শনি অবস্থান করে তাহলে জাতক ব্যক্তি সন্তান সুখের অভাব হবে। বিবাহের যে ঘটনা বা এটা একটা ভিডিওতে শেষ করা যাবে না, আরও অনেক আছে। আমি শুধু এই সামান্য একটু বললাম, কারণ পুরো বলতে গেলে অনেক সময় লাগবে, মানে 1-2 ঘন্টা লাগবে। তাই এই ভিডিওগুলো আমি পার্ট করে বানাবো যাতে আপনাদের বোঝার সুবিধা হয়, কারণ একসঙ্গে এত বলতে গেলে অনেকে আবার বুঝতেও পারবেন না বা বুঝতে অসুবিধা হবে, মনে রাখাও যাবে না অনেক সময়। তাই আমি ভিডিওটা পার্ট করে বানালাম বা বানাবো। এটা হচ্ছে প্রথম পার্ট। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। একটা লাইক, একটা শেয়ার বা একটা কমেন্ট বা একটা সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে আরও ভিডিও বানাতে আপনাদের সুবিধার্থে। আমার মোবাইল নাম্বার 9333828747। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন এবং যে কোনো সমস্যার জন্যে বা যে কোনো সমস্যা হলে আমার এই নম্বরে যোগাযোগ করবেন। আমি আপনাদের সমস্যার সমাধান করে দেব অল্প মূল্যে, পরীক্ষা প্রার্থনীয়। যদি আপনাদের মনে হয় তবেই আমার সঙ্গে যোগাযোগ করবেন, যে না এনার কাছে গেলে হয়তো আপনারা উপকার পাবেন এই ভেবে। আর যদি মনে হয় না আসবো না, তাতেও কোনো অসুবিধা নেই, সেটা আপনাদের নিজের ব্যাপার বা নিজস্ব ইচ্ছার উপরই নির্ভর করবে। আশা করি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।